ধনো তুমি কার হাতে ধরছ? হুম, কার হাতে ধরছ? ডাকবো ডাকবো আইতো ডাকবো। হ্যাঁ হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছো? জানি ভালো আছো, তো ভালো থাকো, এটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি। তো তোমরা জানো এটা আমার বাবার বাড়ি ব্লগ। তো গেছি বাবার বাড়ি যাওয়ার পরে জামাই আদর শুরু হয়েছে। দেখো এদিকে মা বানাইছে জামাই লেগা পায়েস আর কুলা পিঠা। তো এদিকে খোলা পিঠার পায়েস খাইতেছে আর লগে আছে সূর্য, মানে আমি যে ফিসি আমারে ফাটতেই দেয় না। আর দেখো আমরা বাড়ির কাঁঠাল গাছটা, এটা অনেক পুরান কাঁঠাল গাছ। আমরা যে সময় ছোট আছিলাম তখন থেকেই দেখছিলাম যে কাঁঠাল গাছটা এমন। তো এখনো পর্যন্ত এমন কাঁঠাল গাছটা, আর এত পরিমাণে কাঁঠাল আইছে, ভাবতে আসি একদিন বানামু ভর্তা ভর্তা বানায় খাওয়ামু। কিন্তু ভর্তা কেউ ভালো পায় না, শুধু একমাত্র আমি খাই। তো একা একা কইরা খামো দেখা আর ভাল লাগে না, কিন্তু দেখা লোভ সামলাইতাম পারি না। তো যাই হোক, আমরা এখন যাবো খেত। তো খেত আওয়ার পরে তোমার দাদা ভাইয়া দেখো এদিকে দেখতেছে বাঁধাকপি কোনটা নেওয়া যাবে বাড়ির খাওয়ানোর লেগা। তো দেখা তো অনেক খুশি। আর আজ এই বছরে বাঁধাকপি এত ভালো হয়েছে ক্ষেতের মধ্যে, কিন্তু দাম অনেক কম। তো প্রত্যেক বছরই আমরা ক্ষেতের মধ্যে বাঁধাকপি ফুলকপি সবকিছু করে। আর এদিকে আমার একটা ভাই, মামাতো ভাই, এদিকে আলু তুলতেছে। আর আলুর ফলনও দেখো অনেক ভালো হয়েছে ফলন। আর শস্য গাছের দিকে দেখো ফুল আয়া পড়ছে। আর তোমরা দাদা ভাইয়া কইতাছে যে বাইতে গাইতে আমি কুদাল লই আইতাম ভালো আসলো, আমিও কুইরা দেখতাম আলু হইছে নি। তো কুদাল নাই তো কি করার, দেখো আমি এদিকে কিতা করছি, গাছের গুড়িত বইয়ে এসে দেখতাম যে আমরা ক্ষেতের আলু কতটুক বড় হয়েছে। আমি এদিকে দেখো হাত দিয়া কুড়া শুরু করছি। আর দেখো হাত দিয়া কুড়তে কুড়তে না, মানে মাটি মানে এতটা শক্ত না, খুব নরম। অনেকটি আলু তুলতে পারলাম বলে, কিন্তু তুলছি না মায়া কইরা, কারণ থাক যে সময় বাবু তুলে তো তুলবো। তো বা মা আইব কোদাল লইয়া কইছিল। তো যাই হোক, মা এলে এই সময় যে সময় তুলবো দেখামো। আর এদিকে আমি একে একে 3টা আলু উড়াই লিছি নিজের হাতে। দেখো বন্ধুরা, মানে বাবা লাগাইছে, আগে বাবার সাথে আমিও লাগাইতাম, মা আমি বাবু 3জনের বেশিরভাগ লাগাইতাম আলু। কিন্তু এখন তো জমিদার হয়ে গেছে, এখন তো আর খেত নাই। তো যাই হোক, খুব মিস করি দিনটা। আর এদিকে দেখো আমার পিছনে শস্য ফুলটি, মানে এখানে পুরো একটা শস্য ক্ষেত আছিল, তো এখন নাই, তো সব বিক্রি করে লাইছে। আর এদিকে নতুন আরেকটা কফি ক্ষেত দেখো বন্ধুরা, এটি অনেক মানে চৈত্র মাসের দিকে কফিটি হইব। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। আর এদিকে দেখো আমরা ক্ষেতের সাইডে দিয়া সেটা দেখো এই ফুলটি ফুটে। এই ফুলটির নাম তোমরা কেউ জানো নি? জানলে অবশ্যই কিন্তু আমারে কমেন্টে জানাইও। কিন্তু আমি জানি না, কিন্তু ছোটবেলায় ফুলটি লয়ে অনেক খেলছি। আর এদিকে দেখো ধইন্যা ফুল, মানে এত সুন্দর কুচি কুচি ফুল, জানো নি, মানে খুব ভালো লাগতেছে গাছে, কিন্তু ধইন্যাও ধইরা গেছে গা। তো আশা করি আরেকবার যে সময় আমু দৈন্যা নিমু তোমরা অবশ্যই দেখামু। আর আমি যদি বাবার বাড়িতে থাকতাম তোমরা সঙ্গে অনেক কিছু শেয়ার করতাম, কিন্তু থাকি তো কুমারঘাটে একটা ভাড়া বাড়িতে বন্ধ করে। তো যাই হোক, তোমরা সঙ্গে তেমন কিছু আমি শেয়ার করতে পারি না, তো যতটুকু পারি তোমরা সঙ্গে তো আমি শেয়ার করি। আর এদিকে দেখো তোমরা দাদা ভাই কইতেছে যে না আমি এই জায়গাটাত বইয়ে রয়েছি, আমার খুব ভালো লাগতেছে। তো আমি কইতেছি চলো এখন জায়গা বাড়িতে, যাইতে রাজি না, কইতেছে মা আইবো আমারে কইছে। তো যাই হোক, মার অপেক্ষা করা হইতেছে। আর এদিকে দেখো মা এদিকে আয়া পড়ছে ব্যাগ লই আসিরা। তো দেখো কুদালো লই আয়া পড়ছে যে আলু তুলবো, মানে জামাইয়ের আলু তোলার ইচ্ছা। তো কিন্তু কেমনে কুদাল দিয়া কুপ দেয় এটাই জানে না জামাই। তো জামাই আজকে শিখাইবো, জামাইরও খুব ইচ্ছা, কিন্তু আমারে কিন্তু পাত্তা দেয় না। সবসময় কিন্তু শাশুড়ি আর জামাই একসাথে। আর মা দেখো এদিকে কুদাল লইয়া লাইমা গেছে গা, আর জামাই ওদিকে আছে। আর এই দেখো আমার মা শুরু করছে আলুর কিল কুবানি, আলু কেমনে তুলে জামাইরা দেখাইতেছে। তো ভাবতে পারো অতক্ষণ ধরে দেখো আমার পেছনে পেছনে আসছিল, বা আমারেও কিছু কইছে না, ডাইরেক্ট আইয়া কুবানি শুরু করে দিছে। আর এই দেখো মা এদিকে আলু তুলতেছে। আর আমরা খেতেও কিন্তু এবছরে আলুর ফলন অনেক ভালো হয়েছে, দেখতে পারতেছো, মানে অনেক বড় বড় হয়েছে আলুটি। আর এদিকে গাছের মধ্যে অনেকটি লাউ ধরে রয়েছে। তো মারে কইতেছে মা 2টা লাউ লইয়া লাই গড্ড খাইবার লিগা। তো মা কইতেছে কাটো, কিন্তু আমারে কিন্তু কইছে না যে লাউটি ধরো। দেখো আমি দূরে মোবাইল লইয়া সেটা ভিডিও করতেছি, আর এদিকে তারা শাশুড়ি জামাইয়া দেখো লাউ কাটা শুরু করে দিছে। মানে ভাবতে পারো আমার কোনো দাম হই নাই, শ্বশুর মানে আমার বাবার বাড়ি যদি আমার জামাইয়ের সাথে যায় আমার কোনো আদর নাই, সব আদর শুধু জামাই জামাই, মানে যাই হোক। তো আমি তাতেই খুশি। তোমরা দাদা ভাই মানে বাড়ির যে সেটা এত খুশি থাকে, এত আনন্দ থাকে, বিশেষ করে আমার মার সাথে।
তো এদিকে লাউ লইয়া দেখো বাইরে যাইতেছে গা, আর এদিকে লাউ ডুগাও কিছু লইব, আর এদিকে দেখো ফুলকপি লইতে কইতেছে। ফুলকপি কোনটা বড় হইব, অনেক ফুলকপি আছিল কিন্তু ফুলকপি সব বিক্রি হয়ে গেছে গা, যার কারণে খুঁজতেছে যে কোন ফুলকপিটা নিত, একদম মনের আনন্দে খুঁজতেছে। তো এই কপিটা নাকি সবচেয়ে বড় কপি, আমি তো কাছে যেতে পারছি না, তো এটাও নাকি লইয়া যাব। তো আমার মা ওইদিকে ফুলকপি টপি লইয়া লাইছে, লইয়া তারপরে আমরা আইসি এদিকে বাড়ি, তাই আইসিরা বাবু যাইবো বাজারে কিছু মূলা উঠাইবো। তো মার সাথে সাথে তোমরা দাদা ভাইও কি করছে জানো, মূলা উঠানি শুরু করছে। তো আমি কিন্তু মূলা খেতে ঢুকছি না, তোমরা দাদা ভাই কইতেছে আমি তুলবো। তো যাই হোক, তোমরা দাদা ভাই কিছু তুলবো, তো তুলতাছে। তো মূলা তোলা ওইদিকে হয়ে গেছে বন্ধুরা। তো আজকের ব্লগটা এখানে শেষ করি।